সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হামজা চৌধুরী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার। তো যারা ফুটবলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তাদের ভালোবাসার মানুষ হামজা চৌধুরী। হামজা চৌধুরী যে বিদেশি ক্লাবে খেলে থাকেন, তিনি কত টাকা বেতন পান এবং আগামীতে তিনি কোন ক্লাবে খেলবেন, এই বিষয়গুলো নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা প্রতিবেদনটির বিস্তারিত কী লিখেছে, যার শিরোনাম করা হয়েছে শেফিল্ডে কত বেতন পেতেন হামজা, আগামী মৌসুমে খেলবেন কোন ক্লাবে। আর খবরটির বিস্তারিত লিখেছে, একজন বড় মাপের খেলোয়াড় একটা দেশের ফুটবলীয় পরিমণ্ডল কীভাবে বদলে দিতে পারেন সেটার জলজলে উদাহরণ হামজা চৌধুরী। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে। ফুটবল নিয়ে পুরো দেশেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে, যা বহুদিন দেখা যায়নি। হামজার দেখানো পথে আরও দুই প্রবাসী পাহামিদুল ইসলাম সোমেরও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে পরশু এএফসি বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারলেও প্রত্যেকেই দারুণ খেলেছেন। গতকাল সকালে হামজা ও সমিত একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। হামজা গেছেন ইংল্যান্ডে, সমিত কানাডায়। তবে ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে। লেস্টারের সঙ্গে তার আরও ২ বছর চুক্তি আছে, যদিও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে নাম লেখানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে আগামী মৌসুমে হামজাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে দেখা যাবে। তবে ক্লাব পরিবর্তনের ক্ষেত্রে তিনি নিশ্চয়ই আর্থিক আশয়ও ভেবে দেখবেন। শেফিল্ড ইউনাইটেডে থাকতে হামজা কত বেতন পেতেন, কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে সর্বশেষ তার আয় কত ছিল, এ নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের কৌতূহল আছে। যদিও ক্লাবগুলো ফুটবলারদের পারিশ্রমিকের অঙ্কটা বরাবরই গোপন রাখার চেষ্টা করে, কিন্তু নানা মাধ্যম হয়ে শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ পেয়েই যায়। ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপলজি যেমন বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে। ক্যাপলজির তথ্য অনুযায়ী শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে ৪১,৪৭৩ ইউরো, মানে হচ্ছে বাংলাদেশি টাকায় ৫৭,৮২,০০০ টাকা বেতন পেতেন। সেই হিসেবে ক্লাব থেকে তার দৈনিক আয় ছিল ৫,৯২৪ ইউরো, ৮,২৬,০০০ টাকা। হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল ২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। এই ১২৪ দিনে তার পাওয়ার কথা ৭,৩৪,৫৭৬ ইউরো, অর্থাৎ ১০,২৫,৪৬,০০০ টাকা। ক্যাপলজি আরও বলছে, ২০২৪-২৫ মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তার সমান বেতন পেয়েছেন চিলিয়ান ফরওয়ার্ড ব্রেরেটন দিয়াজ ও ইংলিশ স্ট্রাইকার রিয়ান রুস্টার। ২৭ জানুয়ারির আগে হামজা খেলেছেন লেস্টার সিটিতে, তবে সেখানে তার সাপ্তাহিক বেতন অনেক কম ছিল, ১৭,৭৭৪ ইউরো, ২,৭৮,০০০ টাকা। সেই হিসাবে দৈনিক আয় ছিল ২,৫৩৯ ইউরো, মানে ৩,৫৪,০০০ টাকা। এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেকেরও কম। আবার লেস্টারে ফেরার পর হামজার বেতন আগের মতোই থাকবে নাকি বাড়বে, তা জানা যাবে ২০২৫-২৬ মৌসুম শুরুর পর। লেস্টার হামজাকে ধারে শেফিল্ডে পাঠানোর সময় চুক্তিপত্রে একটি বিষয় উল্লেখ ছিল যে শেফিল্ড চাইলে তাকে একেবারে কিনেও নিতে পারবে। তবে বাংলাদেশের তারকা মিডফিল্ডারকে ক্লাবটি এমন কোনো প্রস্তাব দিয়েছে বলে খবর পাওয়া যায়নি। হামজা নিজেও নাকি ক্লাব ফুটবলে ভবিষ্যৎ গন্তব্য নিয়ে দ্বিধায় আছেন। কদিন আগে প্রথম আলোর সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন তার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। না, এখনও সেটা ঠিক হয়নি শেফিল্ডে থাকবেন নাকি লেস্টারে ফিরে যাবেন, বিষয়টি নিয়ে বলছিলেন তিনি। আমি নিজেও ওর কাছে জানতে চেয়েছি, সে বলল জানি না, তাই এখনই বলতে পারছি না।
ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম 18তম হয়ে শেষ করায় লেস্টার সিটির অবনমন হয়েছে। ওদিকে শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পারেনি। চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনালে হামজার শেফিল্ড হেরে গেছে সান্ডারল্যান্ডের কাছে। এর ফলে 2025-26 মৌসুমে লেস্টার শেফিল্ড দুই ক্লাবকেই দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতে হবে। রুড ফন নিস্টেলরয় লেস্টারের কোচ হওয়ার পর হামজাকে বলতে গেলে খেলার সুযোগই দেননি। তবে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার তার উপর আস্থা রেখেছেন। প্রায় প্রতি ম্যাচে তাকে শুরু থেকে খেলিয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ডে স্বাচ্ছন্দ্য বোধ করলেও শেফিল্ড হামজাকে বেশিরভাগ সময় খেলতে হয়েছে রাইট ব্যাক হিসেবে। এই পজিশনেও তিনি দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন। লেস্টার শহরের স্থানীয় পত্রিকা লেস্টার মার্কারি বলছে, শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠলে তারা হামজাকে লেস্টারের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিত, কিন্তু হামজা হয়তো টানা 2 মৌসুম ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নশিপে খেলতে চাইবেন না। এদিকে লেস্টার নাকি তাকে বিক্রি করে দিতে চায়। গ্রিসের রেডিও স্টেশন স্পোর্ট FM-এর সাংবাদিক জর্জ সার্নাকাস সম্প্রতি জানিয়েছেন, হামজাকে দলে ভেড়াতে চায় দেশটির সফলতম ক্লাব অলিম্পিয়াকোস। ক্লাবটির বর্তমান কোচ হোসে লুইস মেন্দিলিবারের নাকি হামজার খেলা বেশ মনে ধরেছে। মেন্দিলিবার যে কৌশলে অলিম্পিয়াকোসকে খেলান তার সঙ্গে হামজা সহজেই মানিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে। 2024-25 মৌসুমে গ্রিক সুপার লিগের শিরোপা জিতেছে অলিম্পিয়াকোস, ফলে আগামী মৌসুমে তারা সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। অলিম্পিয়াকোসে নাম লেখালে হামজাও প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন। অলিম্পিয়াকোস হামজাকে নিতে চাইলে লেস্টার কত দামে বিক্রি করতে পারে তা এখনই অনুমান করা সম্ভব নয়। তবে ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী হামজার বর্তমান বাজার মূল্য 45 লাখ ইউরো, মানে 62,90,00,000 টাকা। তো হামজাকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, এই তথ্যগুলো তাদের জন্য উপকৃত হবে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।